রব্বুল আলামিন সূরা বাকারা 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীন আমানু, আর যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহা, আমলে সালেহ করে, ভালো আমল করে, উলাইকা তাদের জন্য রয়েছে আসহাবুল জান্নাহ, জান্নাত নামক স্থান, হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জান্নাতি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, ভালো আমল করে। ভালো আমলটা কি? আর ভালো আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। আমলে সালেহ করতে পারলে লাভ আল্লাহ। বনি ইসরাইল বংশের 3 জন যুবক পাহাড়ের চূড়া দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 3 জন যুবক আছে, সে চূড়া ওখানে বৃষ্টিপাত শুরু হয়েছে, ঝর্ণা শুরু হয়ে গেছে। কেমনে 3 জন বন্ধু আশ্রয় নেবে? একটা গুহার মধ্যে আশ্রয় নিল। 3 জন বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করলো, এক বিশাল বড় একটা পাথর এসে সামনে মুখে লাগিয়ে গেল। একটু পর দেখা গেল একটু ফাঁক আছে, ফাঁক দিয়ে দেখা যায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। 3 জন বন্ধু বের হবে কেমনে? এমন তো অবস্থায় 3 জন বন্ধু চিন্তার মধ্যে পড়ে গেল। তখন তো ফোন ছিল না, নেট ছিল না, কেমনে যোগাযোগ করবে? আর 3 জন বন্ধু সেখানে, তাদের খোঁজ খবর না পাওয়া যাওয়ার কারণে তারা না খেয়ে সেখানেই মারা যাবে। 3 জন বন্ধু চিন্তা করলো কি করা যায়। সে 3 জন বন্ধু একে একে চিন্তা করলো এবং বলল, আমরা আমাদের আমলের বিনিময়ে আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করবেন এবং 3 জন বন্ধুকে এখান থেকে বের করে দিবেন। মুসলমান ভাইরা আমার, 3 জন বন্ধুর প্রথম একজন বন্ধু বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আয় রব্বুল আলামিন, আমি একজন রাখাল মানুষ, আমি গরিব ছিলাম, আমার পিতামাতা জীবিত ছিল, আমার ব্যবস্থাও ছিল, কিন্তু আমার টাকা পয়সা অল্প। আমি ছাগল চড়াইতাম মরুভূমির প্রান্তে। একদিন হঠাৎ করে আমি অনেক দূরে চলে গেছি, আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। রাত্রেবেলা এসে দেখি আমার পিতামাতা ঘুমান্ত, আমার বিবি বাচ্চা ক্ষুধার্ত, পেটে খুব ক্ষুধা, তারা কাতরাচ্ছে, কান্না করতেছে। এমন তো অবস্থায় আমি কি করলাম? ছাগল থেকে দুধ দোহন করার পরে আমি সর্বপ্রথম পিতামাতাকে খাওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। আর রব্বুল আলামিন, তোমার সে আমলটা যদি কবুল হয়ে থাকে, গ্রহণ হয়ে থাকে, তাহলে আমাদেরকে 3 বন্ধুকে এই গুহা থেকে আশ্রয় দান করুন। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ। 2 নাম্বার বন্ধু বলতেছে, আর রব্বুল আলামিন, আমি ধনাঢ্য ব্যক্তি ছিলাম, ধনাঢ্য ব্যক্তি, আমার বাড়িতে একজন চাকর ছিল, আমার বাড়িতে একজন গোলাম ছিল, সে আমার বন্ধু ছিল, সে আমার বাড়িতে কাজ করতো, আমি তাকে টাকা পয়সা দিতাম। সে বন্ধু আমার একদিন কাজের টাকা দিতে আমি দেরি হয়েছে, সে বন্ধু কি জানো দরকারে সে চলে গেছে। সে অনেক দিন পর চলে এসেছে আমার বাড়িতে এবং সে বন্ধু সেই দিন টাকা নেয়নি, তাকে টাকাটা দেওয়া হয়নি। সে বন্ধু আসার পর বলতেছে, আমাকে আমার পরিশ্রমের টাকাটা দেন। আমি তাকে বললাম, দেখো ওই যে একটা ছাগলের পাল দেখা যায়, একটা রাখাল রয়েছে, এই রাখাল সহ সব ছাগল তোমাকে দিয়ে দিলাম। ওই বন্ধু বলতেছে, রাখাল বলতেছে, কি কথা বলতেছো তুমি আমাকে, যে এগুলো আমাকে তুমি দিচ্ছ, আমার সঙ্গে টিটকারি করতেছো, টিটকারি করো। আমি বললাম, না, তোমার সঙ্গে আমি টিটকারি করি নাই, এগুলো ছাগল তোমার, এই রাখালটাও তোমার। তোমার যে পারিশ্রমিক আমার কাছে ছিল তার বিনিময়ে ছাগল ক্রয় করেছে এবং রাখালও ক্রয় করেছে, এগুলো সব তুমি নিয়ে যাও। এটা হচ্ছে আমলের সালেহ। আয় রব্বুল আলামিন, সেই দিনে আমার আমলটা যদি আপনার দরবারে আমানতে খেয়ানত না করার কারণে যদি আমলটা গ্রহণ হয়ে থাকে, তাহলে আমাদের 3 বন্ধুকে এই গুহা থেকে আশ্রয় দান করুন। সঙ্গে সঙ্গে পাথরটা আরও একটু সরে গেল। 3 নাম্বার বন্ধু যে সে বন্ধু বলতেছে, আয় রব্বুল আলামিন, আমি মেয়েদেরকে খুব ভালোবাসতাম। আমার পাশে আমার চাচার বাড়ি ছিল, আমার চাচা জীবিত ছিল না, মৃত্যু। আমার চাচি ছিল এবং চাচাতো বোন ছিল একটা যুবতী। আমি তাকে অনেক দিন বলেছিলাম, ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার চাচাতো বোন ইমানদার হওয়ার কারণে আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করেনি, আমার প্রস্তাবে রাজি হয়নি। একদিন দেখলাম হঠাৎ করে সে চাচাতো বোন, তার মা অসুস্থ হওয়ার কারণে আমার কাছে আসলো কিছু টাকা নেওয়ার জন্য। আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে টাকা দেব, একটা শর্ত রয়েছে, এই শর্ত অনুযায়ী তোমাকে আমি টাকা দিব। সে শর্তটা হচ্ছে, আমার সঙ্গে তোমাকে সম্পর্ক স্থাপন করতে হবে, আমার চাওয়া অনুযায়ী তোমাকে দিতে হবে। আমার সে চাচাতো বোন কোনো উপায় না পেয়ে আমার প্রস্তাবে রাজি হইল, কিন্তু রাত 10টার সময় আসার কথা, ঠিক রাত 10টার আমার রুমে চলে আসলো। আসার পরে
সে বোনের সঙ্গে আমি সে কুকর্মের মধ্যে লিপ্ত হব। এমন তো অবস্থায় আমার দিনদার পরহেজগার বোন বলতেছে ইত্তাকুল্লাহ, তোমার মনে কি আল্লাহর বলে ভয় নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব কিছু দেখতেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ওই ব্যভিচার কাছ থেকে ফিরে এসেছি। আর রব্বুল আলামিন সেদিনে আমলটা যদি তোমার দরবারে গ্রহণ হয়ে থাকে, তাহলে আমাদের 3 বন্ধুকে এই গুহা থেকে আশ্রয় দিন। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল, 3 বন্ধু গুহা থেকে আশ্রয় পেয়ে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমলের ছলে ভালো আমল। এবং ঈমান আমার আনার পরে আপনি আমি যদি আমলের ছলে করতে পারি, ভালো আমল করতে পারি, আল্লাহ জান্নাতে অবশ্যই যাইতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন এখানে বললেন উলাইকা আসহাবুল জান্নাহ, তোমাদেরকে আমলের ছলে করবা, তোমাদেরকে জান্নাত দেব, দিবার পরে বের করব, এই কথা বলেননি। হুম ফিহা খালিদুন, তোমরা চিরস্থায়ী জান্নাতি। তাহলে বোঝা গেল ঈমানদারগণদের অনেক উপকার, অনেক সুবিধা রয়েছে। ঈমানদারগণদের জন্য আল্লাহ বললেন ঈমান আনো, আমলে ছলে করো, তাদের জন্য রয়েছে আল্লাহ জান্নাত। আমাদের ঈমানের মধ্যে সমস্যা আছে কিনা? অবশ্যই সমস্যা আছে। আপনি আমি নামে মুসলমান, আমি মুসলমান হতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারগণদেরকে সম্বোধন করে বললেন এখানেও, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পূর্ণাঙ্গ মুমিন মুসলমান না হয়ে। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারগণদেরকে বললেন তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ঈমানের মধ্যে সমস্যা আছে কিনা? অবশ্যই আছে। আপনি আমি শীতের রাত্রে ফজরের সালাত আদায় করব, এমন তো অবস্থায় আপনি আমি অজু করলাম, ইস্তেঞ্জা করলাম, ইস্তেঞ্জা করার পর অজু করলাম, অজু করার পরে নামাজের জন্য দাঁড়াইলাম, 2 রাকাত নামাজ শেষ বৈঠকে তাশাহুদ পড়ব, এমন তো অবস্থায় আপনার আমার পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে, তাহলে কি আপনার আমার অজু থাকবে? অজু যদি না থাকে তাহলে নামাজ হবে না, আবার পুনরায় অজু করতে হবে। তাহলে দেখা গেল নামাজের জন্য অজু ভেঙে গেলে নামাজ হয় না। মাহে রমজান মাস এসেছে, আপনি আমি কেউ না দেখাতে আপনি গোসল করার সময় 1 ঢোক পানি পান করলেন, তাহলে কি আপনার রোজা হবে? রোজা হবে না, রোজাটাও ভেঙে যাবে। আপনি আমি টাকা পয়সা আছে, আপনি আমি হজ করার জন্য চলে গেলাম, আপনি আমি হজ করার জন্য চলে যাওয়ার পরে কাবা শরীফ তওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, কিন্তু আরাফাতের ময়দানে উপস্থিত হইলাম না, আপনার আমার কি হজটা হবে? অবশ্যই হজ হবে না। তাহলে ঈমানটা ভাঙ্গে কিসে? অবশ্যই ঈমানটা যাচাই বাছাই করা দরকার আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা ঈমানদার হও আর আমলে ছলে করো। ঈমানটা আপনার আমার পরিপূর্ণ আছে কিনা এটা আপনাকে যাচাই করতে হবে। এই জন্য ঈমানও ভঙ্গ হয়। কোনো ব্যক্তি যদি কুফরি কাজ করে তার ঈমানটা থাকবে না, এবং শিরকি কাজ করলে তার ঈমানটা থাকবে না। আর কেউ যদি আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস না করে তারও ঈমানটা থাকবে না। আল্লাহর অস্তিত্বের উপর কেমনে বিশ্বাস করবেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা ঘটনা বলি আপনাদেরকে, শুনেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার কওমের লোকদেরকে বলতেছে আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব আছে। একজন খ্রিস্টান পাদ্রী বলে আল্লাহর অস্তিত্ব বলে কোনো কিছুই নাই। একটা বৈঠক ডাকা হইলো, এমন একটা সময় করা হইলো 10টার সময় বৈঠক বসবে। বৈঠকের মাধ্যমে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রমাণ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব বলে রয়েছে। আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে দেবেন কেমনে দেখেন। 10টার সময় বৈঠক ডাকা হইল, 10টার সময় সবাই বসে রয়েছে, কিন্তু ইমাম সাহেব নাই। ইমাম সাহেব আসবে বলে বসে রয়েছে সবাই। এমন তো অবস্থায় দেখা গেল 10টা 11টা বাজতেছে, ইমাম সাহেব আসে। তখন এই খ্রিস্টান পাদ্রী বলতেছে তুমি তো মুসলমানদের ইমাম, তোমার তো কথাই ঠিক নাই, আল্লাহর অস্তিত্ব কেমনে প্রমাণ করে দিবা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন দাঁড়ান একটু, আমাকে সময় দেন, আমি আসতে পারলাম না কেন, এই কারণটা একটু শুনবেন আপনারা। আর আসতে আমার দেরি হলো কেন? তাহলে শোনেন। আমি আসার সময় দেখলাম বিশাল বড় একটা নদী, নদীটা পার হবো কেমনে? দেখলাম নৌকা নাই, নৌকা না থাকাতে আমি পার হবো কেমনে? দেখলাম নদীর ওপাশে বিশাল বড় একটা গাছ, গাছটা একা একা পড়ে গিয়েছে।
গাছ থেকে কাঠগুলো বের হয়েছে, কাঠগুলো একত্রিত লেগেছে, লাগার পরে দেখলাম একটা নৌকা তৈরি হয়েছে। সে নৌকা তৈরি হওয়ার পরে সে নৌকাটা আমাকে নিয়ে পার হয়েছে এপাশে। ওই খ্রিস্টান পাদ্রী বলে, কেমনে এটা সম্ভব? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে এত মানুষ দিয়েছে যে একটা নৌকা তৈরি করতে অবশ্যই গাছটা কাটা লাগবে। কাটার পরে গাছটা ছোঁয়া মিলে নেওয়ার পরে করাত দিয়ে কাঠ বের করতে হবে। সেই কাঠগুলো একত্রিত করার পরে একটা নৌকা তৈরি হবে এবং নৌকা চালার জন্য একজন লোক লাগবে। এই কথা যখন বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলেন যে বিশাল বড় একটা আসমান আকাশ আপনার আমার মাথার উপরে রয়েছে। কেউ কি কোনো দিন পেয়েছে একটা খুঁটি যে আসমানটা উপরে কেমনে লটকে রয়েছে? এই জন্য কবি কত সুন্দর করে বলেন, আচ্ছা ভাই বলো তো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে এত পেলো আলো, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এক পৃথিবীর রঙে, কারো লেখা কারো কথা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বৃদ্ধা আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? এখানে কত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করে দিলেন। সুবহানাল্লাহ।